গাইয়া মেয়েটার কথা ভাবছো? ম্যাডাম আপনাকে একটা কথা বলতে পারি? আমি ওকে ভালোবাসি। আমাদের অনেক ছোট থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ওকে মানে এভাবে অপমান করাটা ঠিক হয়? এসব তুমি কি বলছো? তুমি একটা শিক্ষিত স্মার্ট ছেলে, ও তোমার সঙ্গে কোন দিক দিয়ে যায়? দেখুন ম্যাডাম, যে যা কিছু হয়েছে সবই ওর জন্য। দেখো সবুজ, একটা কথা বলার জন্য আমরা এখানে এসেছি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি, আমার অতীত বলে সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার চলাফেরা, কথা বলা, তোমার ব্যবহার সবকিছু আমাকে মুগ্ধ করেছে। তোমার বিষয়ে আমি ড্যাডির সঙ্গে কথা বলেছি। এ কি বলছেন ম্যাডাম? আমি আপনার বিষয়ে এসব কিছু ভাবি না। আর তাছাড়া আমি রূপাকে ভালোবাসি, ওকে আমি ঠকাতে পারবো না। তুমি পাগল হয়ে গেছো? ওকে বিয়ে করলে তুমি কি পাবে? আর তুমি আমাকে বিয়ে করলে কোটি কোটি টাকা, বাড়ি, গাড়ি সব পাবে। তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। সরি ম্যাডাম, আমি অল্পতেই খুশি থাকতে চাই। জানেন ম্যাডাম, স্বপ্ন দেখার সবার অধিকার আছে, কিন্তু স্বপ্ন দেখতে গেলে ওয়াকাত লাগে। আর আমি অকাদের বাইরে স্বপ্ন দেখতে চাই। আমি রূপার প্রতি লয়াল আছি, ওর জন্যই থাকবো। আমাকে ক্ষমা করুন। কাল তোর রূপার সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হয়েছে? মেয়েটা মেসে এসে কত কান্না করছিল। আরে যে মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে, সে সর্বস্ব দিয়ে তোকে আজ এই জায়গায় পৌঁছেছে। আর তুই তুই যেটা বলছেন ভালো করে বুঝতে পারছি। আমি ওকে অপমান করতে চাইনি। ম্যাডাম নাকি আমাকে ভালোবাসে, উনি আমাকে বিয়ে করতে চায়। এখানে ভাবার কিছু নেই তো? তখন তোর কেউ ছিল না, তখন রূপা আর রূপার ফ্যামিলি তোকে আশ্রয় দিয়েছে। তাই তোর যদি বিবেক থাকে, তুই যদি সত্যি রূপাকে ভালোবেসে থাকিস, তাহলে ওকে আর কষ্ট দিস না। তুই ওর মতো জীবন সঙ্গী আর কোথাও পাবি না। এখন আমার চাকরি ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায়। দরকার হলে তাই করতে হবে, কিন্তু রূপার সঙ্গে বেইমানি নেই। তুই ছাড়া ওই মেয়েটার আর কেউ নেই। করতে পারি? এসো, কিছু বলবে? আমি আর এই কোম্পানিতে কাজ করতে চাই না। আমি রিজাইন দিয়ে এখান থেকে চলে যাব। কেন? কেউ কিছু বলেছে? তুমি আমার মেয়ের জন্য কাজ করছো, তোমাকে আমি কথা দিচ্ছি ও আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবে না। তুমি নিশ্চিন্তে কাজ করো। ওকে স্যার। জ্যাজি, আমি তোমার কাছে ওকে চেয়েছিলাম, আর তুমি ওর থেকে ওকে দূরে করে দিলে। শান্ত হও, আমি আছি তো। রূপা, এই দেখ, ভোলাকে পুলিশে ধরেছে। কেন?